এখন রয়েছে আমাদের জন্য ব্যবস্থা, সেটা হচ্ছে গিয়ে বাঞ্জারা ক্যাপে ছৌ নাচের ব্যবস্থা। তো চলো ছৌ নাচটা দেখা যাক। এখানে সবার জন্য এই যত আজকে যারা যারা রয়েছে বাঞ্জারা ক্যাম্পে সবার জন্য আজকে রয়েছে ছৌ নাচের ব্যবস্থা। পুরো রিসর্ট আজকে পুরো প্যাকড আপ, একদম কমপ্লিট ভর্তি লোকজন। চলো লেটস গো, আমরা দেখি ছৌ নাচ এবার। এই মুহূর্তে আমরা ছৌ নাচের মধ্যে রয়েছি। পুরুলিয়ার লাল মাটির বুকে আজও বেঁচে আছে এক প্রাচীন ভাষা, যে ভাষায় কথা বলে নীরবতা আর শব্দ হয়ে ওঠে ঢাকের তাল। এই ভাষার নাম ছৌ নাচ। এই নাচ শুধু বিনোদন নয়, এটা পুরুলিয়ার আত্মা। এটা সেই শিল্প যেখানে মুখে কথা নেই, কিন্তু চোখ আর শরীর বলে দেয় হাজার না বলা গল্প। মুখোশের আড়ালে দাঁড়িয়ে থাকা শিল্পী এক মুহূর্তের জন্য দেবতা, এক মুহূর্তের জন্য যোদ্ধা, আবার কখনো এক পরাজিত মানুষ। কিন্তু মুখোশ খুললেই সে শুধুই একজন সাধারণ, যার জীবনে সুখের চেয়ে দায়িত্ব অনেক বেশি। ছৌ নাচ শেখা সহজ নয়। শৈশব থেকেই শুরু হয় কঠোর অনুশীলন, ঘাম ঝরে মাটিতে, কিন্তু স্বপ্নগুলো থেকে যায় আকাশে ঝুলে। অনেক শিল্পী আজও নিজের শিল্পকে ভালোবেসে বাঁচিয়ে রেখেছে, কিন্তু শিল্প তাদের জীবিকা দিতে পারেনি। দিনের পর দিন অভাবের সঙ্গে লড়াই করেও রাতের মঞ্চে তারা হাসি মুখে নাচে। ঢাকের প্রতিটি আঘাতে শোনা যায় শুধুই তালের শব্দ নয়, শোনা যায় ক্লান্ত শরীরের নিঃশ্বাস। আর একটাই প্রার্থনা, এই শিল্পটা যেন হারিয়ে না যায়। ছৌ নাচে আছে রামায়ণ, মহাভারত, আছে দেবতা আর অসুরের যুদ্ধ, কিন্তু বাস্তব জীবনের যুদ্ধটা লড়তে হয় শিল্পীকেই। আজকের আধুনিক সময়ে যখন সব কিছু বদলে যাচ্ছে, তখন এই শিল্প ধীরে ধীরে অস্তিত্বের লড়াই লড়ছে। তবুও যখন মঞ্চের আলো জ্বলে ওঠে, ঢাক বাজে আর একজন শিল্পী মুখোশ পরে মঞ্চে আসে, তখন পুরুলিয়ার ইতিহাস আবার বেঁচে ওঠে। এই নাচ শুধু অতীত নয়, এটা ভবিষ্যতের দায়িত্ব, আমাদের দায়িত্ব। পুরুলিয়ার ছৌ নাচ শুধু দেখার নয়, অনুভব করার। কারণ এই নাচে প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে একটি সংস্কৃতির কান্না আর টিকে থাকার অদম্য আশা।